কারিম যেখানে নেই ওখানে ভালো হওয়ার নিয়ত গেলেও আল্লাহ খারাপ বানিয়ে দেয়। এর একেবারে বাস্তব প্রমাণ কুষ্টিয়ার লালনের মাজার। মানুষ কিন্তু আপনাদের এলাকা থেকে ভালো হওয়ার নিয়তে যায়, বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে চলে যাচ্ছে, খারাপ হওয়ার নিয়ত নেই কারো, সবাই যাচ্ছে আল্লাহর ওলির মাজারে। কিন্তু ওখানে কি কোরআন আছে? কোরআনের নিয়ম নীতি চলে? প্রকাশ্য শিরিক চলছে। আর বাংলাদেশে একটা জায়গা যেখানে নিরাপদে গাঁজা খাওয়া যায়, তারপরেও পুলিশ পাহাড় দিয়ে গাঁজা খাওয়া, ওই তো পুলিশ দাঁড়িয়ে আছে, ওরা পাহারা দিয়ে দিয়ে গাঁজা খাওয়া, যে খা আমরা আছি। আমার মনে হয় সারা বাংলাদেশে একটাই জায়গা আছে। এরপরেও দেখি আমরা এই জায়গাগুলোতে কোরআন নেই, এজন্য মানুষ আগে বিড়ি খেত না, অনেকে এখানে যাওয়ার পরে বিড়ি খায়। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খায়। ওকে ভালো হয়েছে না খারাপ হয়ে গেছে? কেন খারাপ হয়ে গেল? কারণ আপনি কোরআন নেই ওখানে গেলেন কেন? তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না সেই দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, শুধু বাবাদের নিয়ম নীতি চলে। ওখানে যদি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে খারাপ বানাবে কে? বা দ্বিতীয় শব্দটা বলবো, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দল যদি আমার বাবাও কায়েম করে, ও দলে আমি নেই। এটা অত জোরে বলার দরকার নেই। এটা আবার অনেকে রাজনীতি মনে করে। এটা কি রাজনীতি? আমি হাদিসের বাংলাটা বললাম। পীরের দরবারে গেলে আপনি ভালো হওয়ার নিয়তে যাচ্ছেন, কোরআন নেই, তাহলে আল্লাহ আপনাকে খারাপ বানাবে। রাজনীতি করবেন যেখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, আপনার নিয়ত ভালো হোক, কিন্তু আপনাকে আল্লাহ খারাপ বানিয়ে দেবে। আপনি তখন পথ ভ্রান্ত হয়ে যাবেন। এই জন্য আজকের এই ময়দানে যারা এসেছি কোরআনে কারিম শোনার জন্য, কোরআন যদি না থাকতো, হামজা না হামজার বাবা থাকলেও আসতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। সাদাকতা ইয়া রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা। এখানে দাঁড়িয়ে থাকা যাবে না, বসে পড়েন, সব বসে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনি চেয়ার পিছিয়ে, এই যে আপনি পিছিয়ে পিছান, আরো পিছান। ঠিক আছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ, উল্লাপাড়া থানার অন্তর্গত মহেশপুর সালিহা ফয়েজ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে 10ম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ রবিউল করিম রবি ভাই, সহ সভাপতি, অনেকগুলো মানুষের নাম দিয়েছেন। মাহফিলের প্রধান অতিথি সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী ও সিনেট সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজনীতিবিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমাদের অভিভাবক জনাব আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এখানে উপস্থিত আছেন জনাব এম আকবর আলী, সাবেক, উপস্থিত নেই না? এখানে যারা আলোচনা রাখলেন, মাওলানা ইয়াসির আরাফাত, মাওলানা সাইদুর রহমান, মাওলানা আব্দুল আলিম, অন্যান্য ওলামা ইকরাম, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ,
সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় সিরাজগঞ্জবাসী, রিভাব দিন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটাকে শুধু মুসলমানদের? আল্লাহ তাআলা বলেন হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। হে নবী, অমুসলিমরাও যদি কোরআনে কারীম শুনতে আসে, নিরাপত্তার সাথে তাদেরকে শোনার ব্যবস্থা করে দেবে এবং শোনা হয়ে গেলে বাড়ি যেন নিরাপদে যেতে পারে সেই ব্যবস্থা আপনি করবেন। সুতরাং আজকের এই আয়োজনে যারা সম্পৃক্ত, তাদের দায়িত্ব, যারা এসেছে সে যেই হোক, যে ধর্মের মানুষ হোক, তাকে কোরআনে কারীম শোনার ব্যবস্থা সুন্দরভাবে নিরাপত্তার সাথে আপনারা করে দেবেন। আপনাদের মেহমান আমরা সবাই। নবীজি বলেন, কেউ যদি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন মেহমানের সম্মান করে। আমরা মেহমান না আপনাদের? আজকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার এই মহেশপুর এলাকায় যারা বসবাস করছে, বহু এলাকা থেকে মানুষ এসেছে। কয়জন আছে এখানে? আমি সেই বিশ্ব রোড থেকে পর্যন্ত পুরাটাই মানুষ। আমার অনেকক্ষণ এসেছি, কিন্তু আসতে দেরি হয়ে গেছে। আপনাদের মানুষের চাপে আর রাস্তায় কুয়াশা, সব দিক থেকে যারা এসেছে আমরা কোরআনের জন্য। এই মাইকের আওয়াজ তো সমস্যা। কি সমস্যা? কি রিভাব দেন, শুধু রিভাব, ওই ইকো কেটে দেন। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। কোরআনে কারীম হচ্ছে পৃথিবীতে মানুষের জন্য। কাদের জন্য? কোন মানুষ? না, ভালো মানুষ না। লিন্নাস, লাম শব্দ ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। যদিও দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই 15.5 বছর আমরা জীবিত মানুষদেরকে আল্লাহর কোরআন তেমন শোনাতে পারিনি। যারা জীবিত মানুষদেরকে শোনানোর আয়োজন করতেন, আমাদেরকে নিয়ে আসতেন, এক শ্রেণীর মানুষ আছে বাধা দিত, বলতো জীবিত মানুষদের শোনানো যাবে। অথচ ওই লোকটার মা বাবা মরে গেলে আমারে ডাক দিয়ে বলবে, হুজুর কোরআন পড়ি দিন। তাই আপনার বাবা মা তো মারা গেছে, মরে গেলে তো কোরআন পড়ে লাভ নেই। পড়ার দরকার ছিল যতদিন জীবিত ছিল। আল্লাহ সে পরিবেশ তুলে নিয়েছে, নতুন একটা পরিবেশ আমাদেরকে দিয়েছে। আমরা অন্তত জীবিত মানুষদেরকে এখন শোনাতে পারছি। আমাদের দায়িত্ব শোনার পরে কি মাইক কি ব্যবহার করেন আপনি? সমস্যা কি আপনার? এরকম আওয়াজ আসে কেন? নিকো বাদ দিয়ে খালি রিভাব দেন। মাইক চালাতে পারেন না? না না না, মানে আপনি সেরকম অভিজ্ঞ না। ঠিক আছে, শোনা যাচ্ছে? সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আমরা কোরআনে কারীম থেকে শুনতে এসেছি এই কারণে। নবীজির হাদিস হচ্ছে, মানিত্তাবা আল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যায়, আর তার নিয়ত যদি ভালো থাকে যে আমি কিন্তু ভালো হওয়ার জন্য যাচ্ছি, কিন্তু সেখানে যদি কোরআন না থাকে, কোরআনের কর্মসূচি না থাকে, নবীজি বলেন আদাল্লাহুল্লাহ শব্দটা বাবে ইফাল থেকে এসেছে। যদি দল্লা ইয়াদিল্লু হতো, তাহলে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন, এরকম অর্থ আসতো বাংলায়। আদাল্লা ইউদিল্লু বাবে ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে। আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারীম সেখানে ছিল না। আপনার নিয়ত যতই ভালো থাকো, কোরআন নেই আপনি গেলেন কেন? এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। আপনি এই শব্দের ওজন টের পাচ্ছেন? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার। কার? আরো জোরে বলেন। কোন নবীর হাতেও আল্লাহ দেয়নি। এই জন্য নবীজি নিজের আপন চাচাকেও মুসলমান বানাতে পারেনি। এটা শুধুমাত্র আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। নবীজি শব্দটাও ঠিক ওইভাবে চয়ন করলেন, আদাল্লাহুল্লাহ।
আল্লাহ নিজে তাকে খারাপ বানিয়ে দেবে, গোমরা বানিয়ে দেবে, পথভ্রষ্ট বানিয়ে দেবে। তাহলে এই হাদিসটা আমরা বিশ্বাস করি 100 ভাগ না 98 ভাগ মানা যাবে তো? এই হাদিসটা এখন বাংলায় ব্যাখ্যা করলে এই কথা বলে না কেন? যদি কোনো আলেম থাকেন এখানে আপনি দেখেন, জেনারেল মানুষ যদি না বোঝেন, কোরআনে কারীম যেখানে নেই ওখানে ভালো হওয়ার নিয়ত গেলেও আল্লাহ খারাপ বানিয়ে দেয়। এর একেবারে বাস্তব প্রমাণ কুষ্টিয়ার লালনের মাজার। মানুষ কিন্তু আপনাদের এলাকা থেকে ভালো হওয়ার নিয়তে যায়, বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে চলে যাচ্ছে, খারাপ হওয়ার নিয়ত নেই কারো, সবাই যাচ্ছে আল্লাহর ওলির মাজারে। কিন্তু ওখানে কি কোরআন আছে? কোরআনের নিয়ম নীতি চলে? প্রকাশ্য শিরিক চলছে। আর বাংলাদেশে একটা জায়গা যেখানে নিরাপদে গাঁজা খাওয়া যায়, তারপরেও পুলিশ পাহাড় দিয়ে গাঁজা খাওয়া, হয়তো পুলিশ দাঁড়িয়ে আছে, ওরা পাহারা দিয়ে দিয়ে গাঁজা খাওয়া, যে খা আমরা আছি। আমার মনে হয় সারা বাংলাদেশে একটাই জায়গা আছে। এরপরেও দেখি আমরা এই জায়গাগুলোতে কোরআন নেই, এজন্য মানুষ আগে বিড়ি খেত না, অনেকে এখানে যাওয়ার পরে বিড়ি খায়। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খায়। ওকে ভালো হয়েছে না খারাপ হয়ে গেছে? কেন খারাপ হয়ে গেল? কারণ আপনি কোরআন নেই ওখানে গেলেন কেন? তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না সেই দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, শুধু বাবাদের নিয়ম নীতি চলে। ওখানে যদি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে খারাপ বানাবে কে? বা দ্বিতীয় শব্দটা বলবো, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দল যদি আমার বাবাও কায়েম করে, ও দলে আমি নেই। এটা অত জোরে বলার দরকার নেই। এটা আবার অনেকে রাজনীতি মনে করে। এটা কি রাজনীতি? আমি হাদিসের বাংলাটা বললাম। পীরের দরবারে গেলে আপনি ভালো হওয়ার নিয়তে যাচ্ছেন, কোরআন নেই, তাহলে আল্লাহ আপনাকে খারাপ বানাবে। রাজনীতি করবেন যেখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, আপনার নিয়ত ভালো হোক, কিন্তু আপনাকে আল্লাহ খারাপ বানিয়ে দেবে। আপনি তখন পথ ভ্রান্ত হয়ে যাবেন। এই জন্য আজকের এই ময়দানে যারা এসেছি কোরআনে কারীম শোনার জন্য, কোরআন যদি না থাকতো হামজা না হামজার বাবা থাকলেও আসতেন না। সুতরাং কোরআনের জন্য যারা এসেছেন, এই কোরআনের সে ক্ষমতা আছে, হুদাল্লিন নাস, মানুষকে হেদায়েত দিতে পারে, পারে না? সেই ক্ষমতা দিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছেন। সুতরাং আমরা কোরআনের কাছ থেকে আজকে আমাদের জীবন সংক্রান্ত 4টা নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে। এই কথাগুলো আমাদের জীবনের সাথে একেবারে পায় টু পায় আমরা মিলাবো ইনশাআল্লাহ। এরপরে আজকে এখানে শেষ মোনাজাত করে বাড়ি যাবেন। এর আগে ওঠাউঠি করবে না, 1 ঘন্টা সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ। তাহলে সিদ্ধান্ত যারা নিয়ে ফেলেছেন, যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয়, আমি ওই দলে আর নেই। ওয়াজ তো হয়ে গেছে। এটা মেনে নিলে এই দেশে আর অন্য কোনো দল থাকে? কত দল এই দেশে, কোরআন নেই তাদের দলে, কোরআনের কর্মসূচি চলে না, ওদের বাবাদের নিয়ম নীতি চলে, ওদের দলীয় নিয়ম নীতি চলে না। আমার দলীয় নিয়ম নীতি বানানো লাগবে কোরআন কেন্দ্রিক। কথা বলেন। আশা করছি আমার নবীর এই হাদিস আপনি মেনে নিলে কিয়ামতে নবীর সুপারিশ পাবেন, যে আল্লাহ আমাদেরকে এই প্রচন্ড শীতের ভেতরেও কোরআনের ময়দানে নিয়ে আসলেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআনে কারীম থেকে সূরা বানী ইসরাঈল একটা মাত্র আয়াত পড়েছি। আয়াতের সংখ্যা 70, 111টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। এই এক আয়াতের ভেতরে যত কথা আমার এই মাথায় আছে, 1 ঘন্টা 2 ঘন্টা না, এক একটা শব্দের ভেতরে যে সব কথাগুলো আল্লাহ লুকিয়ে রেখেছে, যদি আমরা তাফসীর আকারে কথা বলি সারা রাত চলে যাবে, আপনি বাড়ি যাবেন না। এত কথা এখানে লুকিয়ে আছে, আমরা আবিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত পড়েন, যেন প্রতিটি অক্ষরে অন্তত আমলনামায় 10টা করে নেকি হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ইলা আখিরি আয়াত। কোন সূরা বললাম যেন? বানি ইসরাইল। একটা বংশের নাম, একটা বংশের নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। এই বংশে আল্লাহ ৭০,০০০-এর উপরে নবী পাঠিয়েছিলেন। একটা দামি বংশ। এই শব্দটা পড়া সূরার ভেতরে কয়েকবার আছে, এখান থেকে এর নামকরণ করা হয়েছে। আমরা আয়াতের তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে ৪টা নিয়ামতের কথা পাবো। আল্লাহ কয়টা? আল্লাহ পাক আয়াত শুরু করার প্রথমে আমাদেরকে গ্যারান্টি দিচ্ছেন ২টা। ওয়ালাকাদ, লাম একটা, কদ একটা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আল্লাহ কিন্তু এখানে বলেন নাই যে মুসলমানদেরকে সম্মান দিয়েছি, খ্রিস্টানদের সম্মান দিয়েছি, মুমিন যারা তাদেরকে সম্মান দিয়েছি না। মানুষ পদবাচ্চা যারা বিবেচিত, সে যে ধর্মের লোক হোক তারই সম্মান আছে না নেই? ৪৫০০ ধর্মের মানুষ এখন পৃথিবীতে বাস করছে, ২৫৭টা রাষ্ট্র আছে। যদিও সামনে আমার মনে হচ্ছে রাষ্ট্রের সংখ্যা আরো ৬টা বাড়বে। সেভেন সিস্টার ভেঙে গেলে কাটসাট কথা বলছে, সেভেন সিস্টার ভেঙে যাবে। আপনি দেখছেন না আজকে সারাদিনের ভেতরে খোঁজ